হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। কথা মতো কিন্তু আবারও চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে মিষ্টি সেমাই। এই সেমাইটা বানানো যতটাই সহজ, এর টেস্টও কিন্তু অসাধারণ হয়। এতে কিন্তু বেশি উপকরণ লাগে না, যেটুকু লাগে জাস্ট ঘরে যেগুলো থাকে সেগুলো দিয়ে তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারো, আর অসাধারণ হয় খেতে। তো চলো বেশি দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। এই ঝরঝরে সিমইটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সিমই। তো এখানে 150 গ্রাম মতো সিমই আছে। আর এই সিমইটা কিন্তু একটু রোস্টেড থাকে, তার জন্য কিন্তু এরকম লাল লাল হয়ে গেছে। তো আমি প্যাকেটে থাকা অবস্থায় সিমইগুলোকে এরকমভাবে ভেঙে নিচ্ছি যাতে ভাজতে সুবিধে হয়। তবে সিমইগুলোকে কিন্তু বেশি গুঁড়ো গুঁড়ো করে ভাজা যাবে না, তার জন্য একটু খেয়াল রাখতে হবে যেন অল্প অল্প এরকম ভেঙে যায়। এবার আমি এই সিমইটা ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো এবার আমি সরাসরি রান্নাতে চলে যাব। তো তার জন্য একটা কড়ার ভিতরে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু কম ঘি। আমি পুরো রান্নাটা ঘি করব, তবে তোমরা সাদা তেল দিয়ে করতে পারো, কিন্তু ঘি দিয়ে করলে টেস্টটা খুব ভালো আসবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ফেটিয়ে রাখা এলাচ, আর দিয়ে যাবো 6-7টার মতো কাজু বাদাম, যেটা আমি এরকম দুভাগে ভাগ করে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু বেশি উপকরণ যায় না, তার জন্য তোমরা চেষ্টা করবে যেন রান্নাটা ঘিতেই করা যায়। তারপরে আমি এটা কাজু বাদামগুলো খুব সুন্দরভাবে একটুখানি ভেজে নিচ্ছি। কাজু বাদামটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো 1 মুঠো মতো কিশমিশ। তো কিশমিশটাও কিন্তু খুব ভালো করে ফোলা পর্যন্ত ভেজে নেব। কিশমিশগুলো আমাদের ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর ফুলে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো সিমুই। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে সিমুইটাকে ক্রমাগত এরকমভাবে নাড়াচাড়া করে যেতে হবে। আর সিমুইটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে না, দেখতেও একদম ভালো লাগবে না। তার জন্য আঁচটা কম করে এরকম হালকা হালকাভাবে ভেজে নিতে হবে। 5 থেকে 10 মিনিট সময় নিয়ে সিমুইটাকে কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন দেখতে পাচ্ছ সিমুইটা দেখতে কত সুন্দর লাগছে, আর এটা নাড়াচাড়া করতেও কিন্তু সমস্যা হচ্ছে না। তো এইভাবে যদি তোমরা 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে সিমুইটাকে ভেজে নাও, এর কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে আর দেখতেও খুবই ভালো লাগবে। তো এখন দেখো সিমইর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তবে খেয়াল রাখতে হবে সিমইটা যেন পুড়ে না যায়। এখানে আমি 10 থেকে 15 মিনিট মতো সিমইটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর দেখো সিমইটার কালারটা কত সুন্দর চলে এসছে। তো এরপরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। তো এখানে আমি হাফ কাপের থেকে একটু কম নিয়েছি চিনি, তোমরা চাইলে কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারো। এরপরে আমি এখানে দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ মতো জল নিয়েছি। পরে যদি জল দরকার হয় তবে অল্প অল্প করে দেব, তবে একেবারে কিন্তু জলটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু সিমইটা একদম গলে যাবে আর ঝরঝরেও হবে না। আর যেহেতু এখানে চিনি দিয়েছি, তো চিনিটা গলে কিন্তু আরও একটু জল এখানে বেড়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে সিমইটাকে কিন্তু খুব ভালো করে চিনির সাথে মিশিয়ে নিতে হবে। চিনিটা কিন্তু সম্পূর্ণটাই গলে গেছে। তো এরপরে কিন্তু এটাকে ঢাকা লাগিয়ে একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট পর্যন্ত রেখে দেব। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর সিমইটাকে কিন্তু এরকমভাবে উল্টে পাল্টে নেব। সিমইর নিচেরটা উপরের দিকে এরকম নিয়ে নেব। আর এখানে কিন্তু সিমইটা আমাদের বেশি এখনও সেদ্ধ হয়নি, তো তার জন্য এখানে আমি একটুখানি জল অ্যাড করব। তবে কিন্তু একেবারে বেশি জল না, মাত্র 2 থেকে 3 টেবিল চামচ মতো এখানে জল অ্যাড করব। একেবারে জলটা দিয়ে দিলে কিন্তু সিমইটা গলে যাবে। তো তার জন্য এরকম অল্প যদি জল দরকার হয় তাহলে কিন্তু এরকমভাবে অল্প অল্প জল দিয়ে সিমইটাকে ভালো করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু সিমইটা একদম ঝরঝরে হবে। তো এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি এখন ঢাকনাটা সরিয়ে নেব। আর সিমইটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু এরকমভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব।
তো 3 মিনিটের মতো সিমইটাকে কিন্তু খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়েছি। এরপরে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে সিমইটাকে ছাড়িয়ে নেব। সিমইটা গরম থাকতে যতটা আঠালো থাকে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝুরঝুরে হয়ে যায়। তো তার জন্য একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু সিমইটাকে এভাবে ঝুরঝুরে করে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঝুরঝুরে হয়ে যাবে, তখন খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। কাঁটা চামচের সাহায্যে সিমুইটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে কিন্তু ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য গ্যাসটা অফ করে অপেক্ষা করব। তো 5 মিনিটের মতো আমি সিমুইটাকে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সিমুইটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখো এখনই কতটা ঝরঝরে হয়ে গেছে। তবে তোমরা যদি আরেকটু বেশি সময় নিয়ে এটা রাখতে পারো তখন কিন্তু এটা আরও খুব ভালো ঝরঝরে হয়ে যাবে, আরও ড্রাই বেশি হয়ে যাবে। তো খেতে খুবই ভালো লাগবে। তো সিমইটা দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। তো এটা কিন্তু খেতেও অসাধারণ হয়। দেখেছো কত কম উপকরণে এত সুন্দর একটা সিমাই বাড়িতে বসেই তোমরা কিন্তু তৈরি করে নিতে পারবে, এত ঝরঝরে। এটা কিন্তু খেতেও খুবই দারুণ হয়। তো তোমরা এরপরে কিন্তু এটা সার্ভ করতে পারো গরম গরমও বা ঠান্ডা হলেও। তো এরকম ঝরঝরে সিমই কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো, সবাই কিন্তু খেয়ে প্রশংসাটাই করবে। তো আজকের এই সিমইয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও তোমাদের দিতে পারি। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন দিনে নতুন আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা।